একদিন এক পর্যটক সমুদ্র সৈকতে ঘুরতে গেল। তো সেখানে দেখলো কিছু জেলে মাছ ধরতেছে। তো তাদেরকে সে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমরা দিনের কত সময় মাছ ধরো? তারা বলল, বেশি সময় লাগে না, আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু মাছ ধরার পর আমরা আবার বাসায় ফিরে যাই। তো জেলেদের এই কথা শুনে পর্যটক তাদেরকে বলল, আচ্ছা তোমরা যে অল্প সময় মাছ ধরে বাসায় চলে যাও, বাকি সময় তোমরা কি করো? তখন জেলেরা উত্তর দিল, আমরা বাকি সময় মাছ বিক্রি করে বাকি সময়টুকু আমাদের ছেলে সন্তান বউ বাচ্চা নিয়ে কাটাই, আর সন্ধ্যার পরে সব বন্ধুরা মিলে চায়ের দোকানে আড্ডা দেই, আর এভাবে আমাদের জীবন চলে। তখন পর্যটক তাদেরকে বলল, তোমরা এই সময়টুকু নষ্ট না করে আরও তো এই সময়ে মাছ ধরে আরও বেশি টাকা ইনকাম করতে পারো। তখন পর্যটকের কাছে জেলেরা জিজ্ঞেস করলো, আচ্ছা আমরা বেশি সময় মাছ ধরে কি করব? পর্যটক তখন তাদেরকে বলল, আচ্ছা বেশি সময় মাছ ধরে বেশি মাছ পাবা, সেই মাছ তখন তোমরা আরও বেশি টাকায় বিক্রি করতে পারবা, তখন তোমাদের মুনাফা অথবা মাছের টাকা অনেক বেশি পাবা। তো জেলেরা তখন উত্তর দিল, আমরা এখন যে মাছ পাই তা বিক্রি করে আমাদের ভালোই দিন চলে যায়, তো আমাদের বেশি প্রয়োজন কেন? তখন পর্যটক তাদেরকে বলল, দেখো আমি অনেক পড়াশোনা করছি, অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করছি, এতে আমি জানি যে টাকা কামাই করলে সেগুলো আমাদের ভবিষ্যতে কাজে লাগবে, কিভাবে আমরা বেশি টাকা কামাই করতে পারি সেই বুদ্ধি তোমাদের দিতে পারি। তো জেলেরা তো অবাক। আচ্ছা সে যখন বুদ্ধি দিতে চায় তখন জেলে জিজ্ঞেস করলো, আচ্ছা আমরা এখন তাহলে কিভাবে বেশি টাকা কামাই করতে পারি? তখন পর্যটক তার বক্তব্য বলতে শুরু করলো। সে বলতেছে যে তোমরা যখন বেশি সময় ধরে মাছ ধরবা তখন বেশি মাছ পাবা। এক সময় দেখা যাচ্ছে যে এখন যেমন ছোট বোট নিয়ে মাছ ধরতেছো, তখন তোমরা ওই মাছের টাকা দিয়ে বড় বোট কিনবা, সমুদ্রের মাঝে গিয়ে বড় বড় মাছ ধরবে। এক সময় দেখা যাচ্ছে একটা বোট থেকে 10টা, 10টা থেকে 100টা বোট হবে। তো তখন তোমাদের অনেক মাছ হবে, তোমরা তখন কি করবা, সেইগুলা সরাসরি আড়তে বিক্রি করবা। এক সময় দেখা যাচ্ছে মাছের ফ্যাক্টরি দিবা, তখন তোমাদের সেই জায়গা থেকে মাছ প্রসেসিং হয়ে সারা বিশ্বে সাপ্লাই হওয়া শুরু হবে। এতে তোমাদের তখন দিনে কোটি কোটি টাকা কামাই হবে। তো জেলেরা এই কথা শুনে তার দিকে অবাক চোখে চেয়ে আছে। তো হঠাৎ করে একজন জিজ্ঞেস করলো, তারপরে আমরা কি করব? তখন বলল, তারপরে তোমরা এই জেলে পাড়া ছেড়ে এক সময় বড় শহরে যেয়ে থাকবা, সেখানে বড় বড় দালান কোঠা হবে, তোমাদের গাড়ি বাড়ি অনেক কিছু হবে। মাঝে মধ্যে তোমরা এই জেলে পাড়ায় এসে তোমাদের স্মৃতিগুলো তখন দেখবা যে এক সময় তোমরা মাছ এখানে কষ্ট করে ধরতে, এখন এখান থেকে তোমরা কত বড় লোক। মাঝে মধ্যে ছুটি কাটাইতে এখানে আসবা তোমাদের ছেলে সন্তানদের নিয়ে। তো জেলে তখন এইসব শুনে তখন বলতেছে, এখনও তো আমরা এখানে তাই করি, দিনে কিছু সময় মাছ ধরি, বাকি সময় সে মাছ বিক্রি করে আবার এসে ছেলে বউ বাচ্চা নিয়ে আমরা আনন্দে দিন কাটাই, সন্ধ্যার পরে সবাই মিলে আড্ডা দেই, আর তুমি আমাদের এই সেম কাজগুলোই করতে বলতেছো জীবনের শেষ বয়সে এসে। তো এখন আমরা যে আনন্দে আছি, এ সময় কেন আমরা কষ্ট করে আমাদের এই সময়টুকু নষ্ট করে জীবনের শেষে যে আনন্দ উপভোগ করব, তার থেকে এখনই আনন্দ উপভোগ করা ভালো না? তো আমাদের এই জন্যই বেশি মাছের প্রয়োজন নেই, যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে এখন আমরা আনন্দে দিন যাপন করতেছি। তখন সেই পর্যটকটি তাদেরকে বলে, আচ্ছা তোমাদের শারীরিক অবস্থা, শারীরিক শক্তি, এটা কি সারা জীবন এই একই অবস্থায় থাকবে? যখন তোমরা বৃদ্ধ হয়ে যাবা তখন কি আর এই আগের মতো মাছ ধরতে পারবা? মাছ ধরার তো শক্তি তখন আর তোমাদের আগের মতো থাকবে না, তখন তোমাদের সংসার কিভাবে চলবে? এই জন্যই ভবিষ্যতে চিন্তা করে
যদি তুমি এখন কষ্ট করো বেশি, ভবিষ্যতেও সেম এই রকম সুখে শান্তিতেই থাকতে পারবা। আর এই জন্যই মানুষ ভবিষ্যতে চিন্তা করে এখন যখন সে ইয়াং থাকে তখন সে কাজকর্ম করে কিছু অর্থ জমা করে রাখে, যাতে ভবিষ্যতে সে সুখে শান্তিতে সেই অর্থ দিয়ে জীবনযাপন করতে পারে। আর আমাদেরও উচিত ভবিষ্যতে চিন্তা করে এখন থেকেই সব কিছু জোগাড় করে রাখা। ধন্যবাদ সবাইকে।